আসলে আমি অনেকদিন ধরে আপনার সাথে আছি। মানে কি বলছেন আপনি? কবে থেকে আপনি আমার পিছু নিয়েছেন? আপনার বয়স যখন 4 বছর তখন থেকে আমি আপনার সাথে আছি। আপনাকে সকল বিপদ থেকে আমিই রক্ষা করে আসছি। একটা জিন সে ছোট্টবেলা থেকে আমার সাথে আছে, অথচ এত দূরে আমি কিছু বুঝতে পারিনি। ভাবতে গলা শুকিয়ে আসছে। দ্রুত গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে গলাটা ভিজিয়ে নিলাম। আপনার হয়তো মনে নেই, ছোটবেলায় একবার আপনি হারিয়ে গিয়েছিলেন। আমি নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম। একটা ফুটফুটে বাচ্চা সেখানে বসে কান্না করছে। আশেপাশে কেউ নেই। রাতও প্রায় অনেক হয়ে গিয়েছিল। দেখে খুব মায়া হলো। একটা বাচ্চা ছেলের রূপ ধারণ করে আমি আপনার কাছে যাই। হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে এখন। সে বাচ্চা ছেলেটা এসে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? তোমার মা বাবা কোথায়? আমি শুধুই কান্নাই করে যাচ্ছিলাম। তারপর আমি আপনাকে হাসানোর জন্য কত কিছুই না করেছিলাম, কত ধরনের জাদু দেখালাম, কত প্রাণী রূপ ধারণ করলাম, কিন্তু কোনো কিছুতেই যেন আপনার কান্না থামছিল না। শেষ পর্যন্ত আমি অনিচ্ছাকৃতভাবে নদীতে পড়ে যাওয়ায় আপনি ফিক করে হেসে দিয়েছিলেন। ওই হাসিটা দেখে আমি আপনার প্রেমে পড়ে যাই। একটু পরে একজন মধ্যবয়স্ক মহিলা আপনাকে খুঁজতে খুঁজতে ওইখানে চলে আসে। সেদিন থেকেই আমি আপনার সাথে আছি, কিন্তু কখনো আমি আপনাকে বুঝতে দেইনি। আমার কেমন যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। এতদিন আমাকে কিছু বুঝতে দেননি কেন? আর কোন বিপদের থেকে রক্ষা করার কথা বলছেন? আমি তো কোনোদিন বিপদে পড়িনি। আপনি যখন গভীর রাতে একা একা বাইরে হেঁটে বেড়াতেন, তখন অনেক দুষ্ট জিন আপনার পিছু নিত। আমি তাদের সাথে লড়াই করেছি আপনাকে বাঁচাতে। এই শহরে এত এত ধর্ষণ হয়, খুন হয় প্রতিদিন, কিন্তু আপনার সাথে কেন কিছু হয়নি সেটা কি একবারও আপনি ভেবেছেন? আচ্ছা, বুঝলাম, কিন্তু এতদিন আমার সাথে কথা বলেননি কেন? হঠাৎ করে আমার সঙ্গে স্পর্শে আসার কারণ কি? আমার বাবা অনেক বড় একজন আলেম, আমি তার কথার অবাধ্য কখনো হই। সেদিন যখন ওই মধ্যবয়স্ক মহিলা আপনাকে নিয়ে চলে গেল, তখন আমি অনুসরণ করতে করতে আমি আপনাদের বাড়ি চিনে নিয়েছিলাম। তারপর আমি আমার বাবার কাছে গিয়ে সব খুলে বললাম। বাবাকে আরো বললাম আমি ওই বাচ্চার মেয়েটার সাথে থাকতে চাই। বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন চিন্তা করলেন। তারপর বললেন, তুমি ওর সাথে থাকতে চাও, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? বাবা বললেন, ওই মেয়েটা এখনো অনেক ছোট, তুমি ওর আশেপাশে থাকবে, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবে, কিন্তু সে যেন বুঝতে না পারে তুমি তার সাথে আছো, তাহলে মেয়েটার ক্ষতি হবে। কেমন ক্ষতি হবে বাবা? আমি কি করে পারবো ওর সামনে না যেয়ে থাকতে? আমি এটা পারবো না বাবা। বাবা বললেন, তুমি যদি ওর সাথে থাকতে চাও তাহলে এটা মেনে নিতেই হবে। মেয়েটার যখন 18 বছর পূর্ণ হবে, তখন তুমি তার সামনে যেতে পারবে, তার সাথে কথা বলতে পারবে। মনে রাখো, শর্ত ভঙ্গ করে যদি তুমি কিছু করো তাহলে মেয়েটার অনেক বড় ক্ষতি হবে। তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেদিন বাবার কথা মতো এতদিন আপনার থেকে দূরে ছিলাম, কিন্তু কখনো আমার নজরের বাইরে যেতে দেইনি। কাল রাতে আপনার 18 বছর পূর্ণ হয়েছে, যে দিনটার জন্য আমি 14 বছর ধরে অপেক্ষা করছিলাম। আপনার কথা শুনে আমার রূপকথার গল্প মনে পড়ছে, তবু কেন জানি না আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে।